হ্যালো বন্ধুগণ, তো আজকে আমরা এখানে একটা কাজে এসেছিলাম দিয়ে, অর্থাৎ এখানে একটা ব্লগ করছি। ব্লগটা না করে আর কি থাকতে পারলাম না বন্ধুগণ। ওটাই আমি তোমাদেরকে বলতে চাই, এই জায়গাটার নাম হচ্ছে গুপ্তমণি। তো সবাই জানো আপাতত এই ঘটনাটা কি হয়েছিল, জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যে অ্যাক্সিডেন্টটা, ওটা তোমরা সবাই জানো। তো এটা নিয়ে কেস চলছে। তো ওটা এখন কি কন্ডিশন আছে সেটা তোমাদেরকে দেখাতে এসেছি, এখন কি কন্ডিশন আছে। ঠিক আছে, চলো তাহলে। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ট্রেনের হুইল যেটা এই অবস্থায় পড়ে আছে, এই তো বগি তোমাদের সামনে দেখতেই পাচ্ছ। অর্থাৎ তখনও যেরকম কন্ডিশন ছিল এখনও সেরকমই কন্ডিশনে আছে, সেম কন্ডিশন। এখনও এটার কেস এখনও এই বগিগুলো এই জন্যই পড়ে আছে, এখনও এর কেস সমাপ্ত হয়নি, ওই জন্যই এই বগিগুলো এরকমভাবে পড়ে আছে। তোমরা দেখতেই পাচ্ছ কীরকম কন্ডিশনে পড়ে আছে। এটা মনে হচ্ছে ইঞ্জিন বগি, ইঞ্জিন বগি। এটা ইঞ্জিন বগি, এইভাবে সব পার্টস ভিতরে এরকমভাবে অবস্থা পড়ে আছে। যাক, তোমাদেরকে আরও কয়েকটা বগি দেখাচ্ছি, দেখো। তো তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে বগিগুলা পড়ে আছে। অনেক ইউটিউবার এখানে এসে ভিডিও টিডিও বানায়, তোমরা সবই জানো। ওরা ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা কোনো ভয়ের কিছু নাই। এখানে দেখো তোমরা, এখানে লোকেরা এখানে গরু টরু চড়ায় সব, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে গরু টরু চড়ায় ওরা। এখানে কোনো ভয়ের কিছু নাই। এখানে অনেক অনেক ইউটিউবার আসে, তো ওরা মানে যা তাভাবে ভূত প্রেতের কথা বলে, ভয় দেখায় ওদের ভিউ কামানোর জন্য, আর কিছু নেই। ঠিক আছে, ওদের ভিউ কামানোর জন্যই ওরা যা বলে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা বগি পড়ে আছে, এখানে বসার জায়গাও আছে, এখানে লোক থাকতো। ঠিক আছে, এখানে ওরা ওইদিকে রেলওয়ে স্টাফ ওরা এখানে থাকতো, দিয়ে ওরা ওইদিকে একটা অফিস করেছে। আপাতত ওরা রাতে টেস্টের জন্য ওরা থাকতো। ঠিক আছে, তো তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি, দেখো। এই যে জলের ব্যারেল ট্যারেল সব এখানে থাকতো। এখানে এখানে ওই সাবান টাবান সব শোয়ার জন্য। এটা এসি কামরাটা, এইটাও। এখানে মোটামুটি এই রুমগুলো ইউজ হতো, ফার্স্ট ক্লাস এসি এই রুমটা, এটা পুরোটাই ইউজ হতো। ঠিক আছে, এখানে রেলের স্টাফরাই থাকতো। দেখো টুল চেয়ার, এটা টেবিল হিসাবে ব্যবহার করতো এই জায়গাটা। এখানটা ঝাঁটা পাটা সব পড়ে আছে, এখানে থাকতো ওরা। ঠিক আছে, তো এটা ভয়ের কোনো কারণ নেই, এখানে কোনো ভয়ের কিছু নাই। যারা মিথ্যা ঘটনা বলে তারা পুরোপুরি ভুলই বলছে। ঠিক আছে, ভয়ের কিছু নেই। তোমরা সবাই দেখতে পাচ্ছ এই যে কোচগুলো, ঠিক আছে, ঝোড় হয়ে গেছে। এখানটা জঙ্গল হয়ে গেছে একটু ছোটোখাটো প্রবলেম। গাইস, এই যে কোচগুলো দেখতে পাচ্ছ, এই কোচগুলোতেই যেসব ব্যক্তিরা এই কোচে ছিল তারাই মারা গেছে। ঠিক আছে, একমাত্র শুধুমাত্র তারাই মারা গেছে, তাদেরই ক্ষতিটা হয়েছে। বাকি কোচটা দেখাচ্ছিলাম ওখানে অতটাও ক্ষতি হয়নি কিছু, যাত্রীরা বেঁচে গেছে। এই যে আসো গাইস, তোমাকে সামনাসামনি দেখো গাইস, এই কোচগুলাতেই বেশি ক্ষতি হয়েছে। ঠিক আছে, এই কোচগুলাতেই বেশি চিরাচিরি হয়েছে, বেশি ক্ষতি হয়েছে, ভাগ হয়ে গেছে পুরো একেবারে ডুব ফালি হয়ে গেছে, ডুব ফালি। আগের দিকে যেগুলো আছে সেগুলাতে বেশি ক্ষতি হয়েছে আরো। সব নোংরা। এইটা সব থেকে ভয়ঙ্কর বল, এইটা সবচেয়ে ভয়ঙ্কর হয়ে গেছে। আর এই কোচটাও সেম, পুরো দু ফালি হয়ে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ব্লগার এখানে ভিডিও করে যায়, তো তারা বলে যে এই কোচটা নাকি হিলছে বা নড়ানড়ি হচ্ছে, কিন্তু তা নয়।
এটা কেন ওরকম হচ্ছে, কারণ ওটা হেলে আছে। সাইন্টিফিক ব্যাখ্যা অনুযায়ী ওটা হেলে আছে বলেই ভিতরে ঢুকলে ওরকম মনে হচ্ছে। কেন নিচে কেন? বলছি তো কারণ আছে, বল। তো গাইস, এই যে বন্ধুগণ, এই যে এই কোর্সটা দেখো, এই কোর্সটা তাও ঠিকঠাকভাবে আছে, ঠিক আছে, এই কোর্সটা তাও ঠিকঠাকভাবে আছে। এটা ওটা পুরাই ঠিক আছে। পুরাই ঠিক আছে বলতে গেলে, এটা এতটাও কিছু ক্ষতি হয় না। ওই কোর্সটায় যা প্রবলেম হয়েছে, অর্থাৎ ওই কোর্সটায় যা ক্ষতি হয়েছে, এটা পুরো ঠিকই আছে। তো বন্ধুগণ, এই ব্লগটা ভালো লাগলে তোমরা সবাই সাপোর্ট করো। আমি আরও, তোমরা জানো আমার এটা ফানি ভিডিওর জন্য এই চ্যানেলটা আমি খুলেছি, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। ওকে, টেক কেয়ার গাইস।